আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা আসছি একটা বর্ডারের এত সুন্দর একটি জায়গা, যেখানে দেখেন ড্রোন দিয়ে কত সুন্দর নান্দনিক এবং অসাধারণ এক কথায়। এবং এখানে কিন্তু ঈদের দিন হাজার হাজার মানুষ আসছে, এবং কিন্তু এখানে কিন্তু ছোট্ট একটা মসজিদ আছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এবং এত সুন্দর একটি জায়গায় যে এত সুন্দর একটা মসজিদ, ছোট্টখাটো একটা মসজিদ আছে, যেটাকে এখনও প্লাস্টার করা হয়নি, এই অবস্থায় আছে। এবং এই যে বটতলা, এখানে কিন্তু ঈদের সময় হাজার হাজার মানুষ আসতেছে, আর আমিও সেটা দেখেই আসছি। এবং এখানে আসার পর দেখি অনেক সুন্দর পরিবেশটা। আর ওই যে দেখা যাচ্ছে কলা গাছ, এই কলা গাছের ওই পাশে হচ্ছে যশোর, আর এই পাশে হচ্ছে সাতক্ষীরা। এবং এই জায়গাটার নাম কি আমি এখন এই চাচার কাছ থেকে জানার চেষ্টা করব। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি বিক্রি করেন আপনি? এখানে শরবত বেশি। শরবত বিক্রি করেন? জি। এই জায়গাটার নাম বলেন দিন। এই জায়গাটা হলো রামবাহাদুরের মধ্যে নোয়াকাটি। ভালো করে কি লাগে বলেন। রামবাহাদুরপুর গ্রাম রামবাহাদুরপুর, রামবাহাদুরপুর তারপর নোয়াকাটি। নোয়াকাটি, খলিল এই বুড়ো নোয়াকাটি। নোয়াকাটি ইউনিয়ন কি? ইউনিয়ন 7 নম্বর চন্দ্রপুর ইউনিয়ন। আচ্ছা, ওনার কাছ থেকে জেনে আসি, এখানে ইউনিয়নের নাম কি? 7 নম্বর চন্দনপুর ইউনিয়ন। আর গ্রামের নাম? গ্রামের নাম রামভাদ্রপুর। রামভাদ্রপুর। আর হচ্ছে এখানে এই উপজেলার নাম? উপজেলা কলারোয়া, তাই তো? আর এটা হচ্ছে সাতক্ষীরা জেলা। আসলে ভিডিওটা আসলে এভাবে করা উদ্দেশ্য হচ্ছে যে এখানে প্রতিদিন কেমন মানুষ আসতেছে। প্রতিদিনের খবর হইল। হ্যাঁ, প্রতিদিন কেমন মানুষ আসতেছে এখানে। আমি তো দেখছি একটা ভিডিওতে এখানে মনে হয় হাজার হাজার মানুষ, আমার তো মনে হলো এটা। হ্যালো দোস্ত, এখানে বিকালবেলা 5টার সময় বহুত লোক মানুষ আসে। আর এখানে জায়গা থাকে না। এটা কি শুধু ঈদের সময় হয়? ওয়ান টাইম হয়। অল টাইম? জি। ও, সবসময় এখানে লোক আসে, তাই তো? দর্শক বহুত আসে, তাই তো? এখানে এই যে বর্ডার কয় কিলো এখান থেকে? এখান থেকে বর্ডার 4 কিলো। 4 কিলো, তাই তো? এখান থেকে আমরা শরবত খেয়েছি, খুব দারুণ শরবত বানায় উনি, এবং খেয়েছি সেটা আমরা, এবং খুব দারুণ ঝালমুড়ি। ও এই পাশে, ও এখানে একটা দোকান আসার চেষ্টা করছি। দেখেন এই সাইডে দেখাও, একটু এই সাইডে দেখাও। দেখেন এখানে কত সুন্দর, মানে এই জায়গা থেকে সোজা একটা ছোট্ট দোকান। হ্যাঁ, খুব সুন্দর লাগছে যে এত সুন্দর একটা গাছের নিচে। হ্যাঁ, এটাকে বট গাছ, এটা কি গাছ বলা হয়? এটা কি গাছ? অশ্বত্থ গাছ কয়। অশ্বত্থ গাছ কয়। বট গাছের মতো দেখতে, ঠিক আছে? তো এই বট গাছটা আসলে বয়স কতদিন হবে? 43 বছর। আর এখানে কি প্রতি বছর এমন মানুষ হয়? প্রত্যেকবার হাজার হাজার মানুষ। মানে এখানে আসলে কি দেখতে আসে? এখানে তো আসলে দেখার মতো কিছু নেই, কিন্তু এত মানুষ কি আসে? ইয়ারটা দেখা গেল 3 কাটা দামে ভিটি বাড়ির লোকের, ও তার মধ্যে থাকতেছে কারণ না বেরোই মাঠ মুখে চলে আসে। ঈদের সময় দেখলাম যে এখানে কোনো জায়গা নেই। হ্যাঁ, টোটালি এই অবস্থা। 10-15 হাজার লোক। এইখানে 10-15 হাজার লোক হবে। ঠেলা লোক তিনবার খালি 3 ঘন্টা খালি মানুষ ঠেলিল যে 3 ঘন্টা। হ্যাঁ, 3 ঘন্টা জাম। ও আচ্ছা, আমিও সেটা দেখে আসছি। এখানে অনেক মানুষ আমি দেখছি যে ভিডিওতে, এই যে সামনে একটা ব্রিজ আছে, এই এখানে একা দোকানদারি করতেন। ও, এই পাশে দেখি ব্রিজে কোনো জায়গা নেই, মানে টোটালি এত মানুষ হয়েছে। আর কাকু, এখানে দোকানদারি করতেছেন কত বছর আপনি? ওই 4-5 বছর। এই যে ভিডিও দেখার পরে আরো মানুষ আসবে তো আপনার এখানে? হ্যাঁ, আসতেছে না? প্রচুর মানুষ আসতেছে। এখানে কি আপনি শুধু এইগুলাই বিক্রয় করেন, তাই তো? আর কোনো কিছু করেন না এখানে? এই দোকানে কি সংসার চলে? আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে মসজিদটা এখানে কারা চালায় মসজিদটা আসলে? এই মাঠের লোকজন সব পড়াশোনা নামাজ পড়ে যাওয়া রক্ত আসলে। এই মসজিদটা এখনো প্লাস্টার করা হয়নি? না, প্লাস্টার করা। এই অবস্থার ভিতরে আছে, তাই তো? এইখানে যে এত মানুষজন চলাচল করে, কিন্তু তারা কি আসলে কোনো কেউ ধরিনি তো যে আমরা অনেক তো করি এরকম এখনো মানুষ লাগবে লাভেনি। কিন্তু আল্লাহর ঘর একসময় হয়ে যাবে। জায়গাও দেবে লোক বলেছে, হ্যাঁ আমি আরো 5-7 লাখে লাগুক আমি দিব, মসজিদে জায়গা দেবে, তাই তো? তো কালকে দেবে, আমি দেখিও এনে দিচ্ছি তাদের এরকম অবস্থা। তো মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার বিশেষ করে ভালো লাগছে যে এখানে এত সুন্দর একটি জায়গা। একটু এই পাশে দেখাও, কত সুন্দর বট গাছ দিয়ে
এটাকে বটগাছ বলা হয় না, তবুও অনেক কথাই বটগাছই চলে আসে। তো এই যে প্রচুর বড় একটি মাঠ, আমরা ড্রোনের মাধ্যমে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর জায়গা। আর সেখানে একটা মাশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ আছে, আমার সত্যি খুব ভালো লাগছে এবং আমি পৃথিবীর ভিতরে সবচেয়ে মসজিদকে পছন্দ করি এবং সেটা এখানে আছে। আমি প্রথম ভেবেছিলাম হয়তো কোনো একটা ঘর হবে, খুব সুন্দর। এবং এখানে কিন্তু প্রতিদিন মানে শত শত না হাজার হাজার মানুষ আসতেছে বিকালবেলা টাইমে এবং খুবই দারুণ লাগছে। এবং এই দোকানগুলোতে খুব বেশি বেচাকেনাও হয় আমি যতটুকু ভিডিওর মাধ্যমে দেখলাম। তো সেই জন্য আমরাও চলে আসছি দেখতে। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন। আর সেই সাথে এখানে যদি আসতে মন চায় আমি ভিডিওর ডিসক্রিপশনে এখানে আসার লিঙ্কটা আমি দিয়ে দিব, অর্থাৎ এখানে যে আসার লোকেশনটা আমি দিয়ে দিব, গ্রামটা আমি লিখে নিয়ে যাচ্ছি এখন, দিয়ে দিব। সবাই এখানে আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। এখানে প্রাকৃতিক আসলে দেখার মতো তেমন কিছু নেই, তবে গ্রামের মানুষ মিলে সব এখানে আসে বটগাছের নিচে একত্রিত হয় আর কি। বাতাস, তাই তো প্রচুর বাতাস হচ্ছে, দেখাও একটু, প্রচুর বাতাস। হ্যাঁ, সবসময় বাতাস থাকে না, সবসময় থাকে। তো ধন্যবাদ সবাইকে, অনেক বেশি শেয়ার করুন ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।